আসসালামু আলাইকুম গাইস, আমি তানজিলা। আমি এসেছি আজকে দুটি স্টোরি নিয়ে। আজকে আমার দুটি স্টোরি হরর স্টোরি। তো চলুন শুরু করি। প্রথম স্টোরিটা হচ্ছে আয়নাটা কিছু বলে। নাম মেহরিন, রোহান ও নিধি। গ্রামের পুরনো বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিল মেহরিন ও তার দুই কাজিন রোহান আর নিধি। দাদুর পুরনো বাড়ি, কাঠের সিঁড়ি, মেঝেতে হাঁটার শব্দ, আর এক পুরানো ঘর যেখানে ছিল একটা বিশাল আয়না কাপড়ে ঢাকা। রাত 12টার দিকে নিধি হঠাৎ ওই আয়নার দিকে গেল। মেহরিন তখন বিছানায় ছিল। নিধি কাপড়টা সরালেই আয়না ঝকঝকে হয়ে উঠল, যেন আলো জ্বলে উঠছে। আয়নার মধ্যে একটা মেয়ে। নিধি কাঁপা গলায় বলল। রোহান বলল, কি বলছো? নিধি কাঁদতে শুরু করলো। সে আমার নাম ধরে ডাকছে, নিধি, নিধি। সেই রাতে নিধি আর ঘুমোতে পারেনি। মাঝরাতে কানে এলো ফিসফিস শব্দ, চলো আমার সঙ্গে চলো। পরদিন সকালে আয়নার কাছে হাতের ছাপ দেখা গেল, ছোট ছোট শিশুর হাতের ছাপ, অথচ আয়নার ধারে কেউ যায়নি। সেই দিন থেকে পুরনো ঘরের দরজা বন্ধ, আয়নাটা আবার কাপড় দিয়ে ঢাকা। তবুও মাঝে মাঝে রাতে কেউ ফিসফিস করে, নিধি আমার সঙ্গে চলো। তো এই স্টোরিটা এই পর্যন্তই ছিল। এখন আমরা শুনবো একটি নতুন স্টোরি। এটি হচ্ছে শিবামের। তো চলুন শুরু করি। আমার গ্রামের সবচেয়ে ভয়ানক ঘটনা। এই গল্পটা আমার নিজের জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। আমার গ্রামের একটা রাস্তা আছে, আমরা বলি পুরানো বটতলার রাস্তা। কেউ রাত হলে সেখানে যায় না। ছোটবেলা থেকেই শুনেছি ওইখানে একজন লোক মরে গেছিল, তারপর থেকে ওখানে কিছু একটা আছে। আমি তখন কলেজে পড়ি। শহর থেকে ছুটি কাটাতে গ্রামে গেছি। রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এক বন্ধু বলল, তুই বলিস তুই অনেক সাহসী। এত সাহস থাকলে ওই রাস্তায় একা 10 মিনিট দাঁড়িয়ে থাক। আমি হেসে বললাম, কেন পারবো না। রাত 11টা, সবাই গেল আমার সঙ্গে রাস্তাটার কাছাকাছি। তারপর আমায় একা রেখে সবাই সরে গেল। চারপাশে গা ছমছমে নীরবতা। আমি দাঁড়িয়ে আছি। প্রথমে সব ঠিক, তারপর হঠাৎ শুনি আমার পিছনে কারো পায়ের আওয়াজ ধীরে ধীরে কাছে আসছে। আমি ঘুরে দেখি কেউ নেই। আবার আওয়াজ। এবার কানে ফিসফিস করে কেউ বলল, তুই আমার জায়গায় দাঁড়িয়ে আছিস। আমি থমকে গেলাম। হঠাৎ আমার সামনে একটা লোক দাঁড়িয়ে গেল। খুব লম্বা, মুখটা অন্ধকারে দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো টকটকে লাল। আমার গা ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়ে পড়লাম। অনেক দূর গিয়ে পড়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি কেউ আসে না, কিন্তু ওই রাস্তায় আজও কেউ একা দাঁড়ায় না। আমি বিশ্বাস করতাম না, কিন্তু ওই রাতের পর থেকে আমি জানি ওখানে কেউ আছে। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা এবং আজকের স্টোরিগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এরকম আরও স্টোরি চাইলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।